উচ্চ গুণাগুণ সম্পন্ন জাত উৎপাদন পদ্ধতি ও সম্পন্ন বীজ উৎপাদনের মাধ্যমে মশলার আমদানি নির্ভরতা কমাতে কাজ করছে বগুড়ার মশলা গবেষণা কেন্দ্র। গত ৩০ বছরে উৎপাদন বেড়েছে ১০ গুণ। এতে আমদানি ব্যয় কমেছে বলছেন গবেষকেরা। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মশলা আমদানিতে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা ব্যয় হলেও ধীরে ধীরে তা অর্ধেকের নিচে নেমে এসেছে। এর নেপথ্যে রয়েছে বগুড়ার মশলা গবেষণা কেন্দ্রের উদ্ভাবন ও উৎপাদন প্রক্রিয়া। ৩টি আঞ্চলিক কেন্দ্র ও উপকেন্দ্রে ২৭টি মশলা জাতীয় ফসলের উপর এ পর্যন্ত ৫৮টি জাত উদ্ভাবন করেছেন গবেষকরা, যা কৃষক পর্যায়ে চাষাবাদ হচ্ছে। প্রথমবারের মতো মূল্যবান ফসল ভ্যানিলা ও বস্তায় আদা চাষে সফলতা এসেছে। পাশাপাশি জাফরান, কালো এলাচ, গোলমরিচ সহ অন্যান্য মশলার বাণিজ্যিক উৎপাদন নিয়েও গবেষণা চলছে। গবেষণাধীন রয়েছে একাঙ্গি, ফিরিঙ্গি, পোলাও পাতা, লেমন গ্রাস, কারি পাতা, পানবিলাস সহ বিভিন্ন মশলার জাত। মশলা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন চাষিরাও। মশলাযুক্ত যত প্রায় ফসল আছে বা মরিচ, আমরা প্রায় সার্বিক সহযোগিতা পাচ্ছি বা ওনারা দেওয়াতে আমরা মাঠ পর্যায়ে নিয়ে এসে জমিতে লাগাচ্ছি। জিরা চাষের সাকসেস এবং গত বছর অনেক ভালো হয়েছে আমার, সেই বীজগুলো আমি আরো কৃষকদের মাঝে ছড়াই দিছি গোটা বাংলাদেশে। শুধু তাই নয়, এই গবেষণাগারে ১৫৬টি উন্নত প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। মশলা উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আমদানি ব্যয়ও কমেছে বলে জানান গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা। বীজ, সার, কীটনাশক এবং অন্যান্য যে প্রযুক্তিগত ব্যবস্থা সেগুলো আমরা তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের যে আমদানি করে যে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অপচয় হয়, সেটা আসলে আমাদের এই উৎপাদনের আমাদের এই জাতগুলো চাষ করার ফলে এই আমাদের আমদানি ব্যয়টা কমে যাচ্ছে আর কি। দেশে বছরে মশলার চাহিদা ৬০ লাখ টন। বর্তমানে প্রায় ৫ লাখ হেক্টর জমিতে উৎপাদন হচ্ছে ৫১ লাখ টনের বেশি মশলা। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।